আজকে আমি দিদির বাড়ি যাচ্ছি, বাসে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বাসে কত কনজেস্টেড অবস্থা আর কতটা জ্যাম হয়ে বসে রয়েছে। তো দিদির বাড়িতে আমি যে কদিন থাকবো একটা শর্ট ভিডিও বানাবো ডিটেলসে, আপনারা দেখবেন আর এনজয় করবেন। এই বাসে বসে রয়েছি আর এত কনজেস্টেড রাস্তাঘাট। তো শ্যামবাজারে নেমেছিলাম নর্মাল কিছু খাওয়ার জন্য। এই দোকানটা থেকে আমরা ওখান থেকে কিছু একটা ফ্রাইড ভেটকি মাছের মোমো নিয়েছিলাম, দারুণ ছিল খেতে। এত খাবারের দোকান জাস্ট কিছু বলার নেই। তারপরে এই দোকানটা থেকে অনেকগুলো হজমিগুলি পাওয়া ছিল, এখানে আমি হজমিগুলি কিনেছি, ওটাও খুব টেস্টি ছিল। তারপর ম্যাঙ্গো জুস খেলাম, ম্যাঙ্গো জুসের ফটো আর ভিডিও ওটা আমি আপনাদেরকে দেবো। এত টেস্টি ছিল মানে কী বলবো, সত্যি খাবারের জন্য কলকাতাকে খুব মিস করি। ততই দিল্লি ভালো হোক। তারপর আমরা ঘরে চলে আসলাম, এটা হচ্ছে দিদির ঘর। হ্যাঁ, দিদি কার্টুন থেকে শুরু করে ভূতের মুভি খুব দেখতে পছন্দ করে। তারপর দেখো আমরা দিদির ঘরে এসেছি। দিদির ঘরটা মানে ঘর না, মানে সংসার বলে না, সোনার সংসার, সেই সোনার সংসার। চারিদিক এত এত সুন্দর পরিষ্কার, মানে আমি কি বলবো, মনে হচ্ছে আমি 5 স্টার হোটেলে চলে এসেছি। আর দিদির শাশুড়ির তো কোনো প্রশংসার কোনো কমই হয় না। ওই মোমোগুলো যেগুলো কিনেছিলাম সেগুলো আমরা এখন খাচ্ছি। এটা আমার দিদি ঘরের মধ্যে অ্যাজ ইট ইজ ড্রেস পরে রয়েছে। আর মর্নিংয়ে ঘুম থেকে উঠলাম, বাইরেটা দেখো, বারান্দাটা কি সুন্দর, কত পাখি এসছে পাশের বাড়িতে। আর বারান্দাটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, মানে আমার খুব ভালো লাগলো। এগুলো সব দিদির শাশুড়ি এগুলোকে মানে মেনটেন করে। যদিও ওদের বাড়িতে হাউস হেল্পস আছে, দুটো হাউস হেল্প, একজন কুকিং করে আর একজন সমস্ত ঘরে ক্লিনিং করে। তবুও এগুলোকে মেনটেন করা খুবই মানে তার জন্য যথেষ্টই যোগ্যতা লাগে ভালোভাবে এগুলো করতে গিয়ে। সেটাই আমিও দিদিকে বললাম যে দিদি ইন ফিউচারে কিন্তু তোকে এগুলো করতে হবে, তো সেগুলো শিখে রাখ। তারপর মর্নিংয়ে দিদির শাশুড়ি আমাকে খুব দারুণ একটা কফি বানিয়ে দিল। তারপর ওগুলো খেলাম। আর দিদি ওয়ার্কআউট করতে যাচ্ছে সকালবেলা, ওটা এক্সারসাইজ করতে যায়। হাউস হেল্পের লোক চলেও এসছে, উনি সমস্ত খুব ভালোভাবে কাজ করে। ওনার নাম ললিতা দি। অ্যান্ড ঘরের ভেতরটাও দেখো, এখানে আমার জামাইবাবু ঘুমাচ্ছে। ঠিক আছে, ওই জামাইবাবু একটু নাক ডাকার প্রবলেম আছে বলে আজকে এখানে ঘুমাচ্ছে, আমার একটু প্রবলেম হচ্ছিলো বলে। সকালবেলা সব জামাকাপড় ধুতে দেওয়ার জন্য সব রেডি করা হয়ে গেছে, সবই হাউস হেল্প ধোবে জামাকাপড়, মানে ওদের ঘরে কোনো কাজই নেই। আর আমি একটু আটা নুডলস খেতে চেয়েছিলাম, সেটা খেলাম আর কফি খেলাম। তিনজনে দিদি এক্সারসাইজ করে চলে আসলো দুপুরবেলা। দিদি এগুলো হাউস হেল্পের সাথে একটুখানি হেল্প করে ওগুলো করেছে। আর আমি মিষ্টি দই ভালোবাসি, মিষ্টি দই তার সাথে একটা মিষ্টি নববর্ষেরগুলো খেলাম। পরের দিন মর্নিংয়ে লুচি তরকারি খেলাম। নেক্সট দিন আমি ভাবলাম একটু কুকিং করি, কারণ আমি বোর হয়ে যাচ্ছিলাম কোনো কাজ না করে করে। আর ওদের ঘরটা তো ঠান্ডা, আমি আর কী বলি, এটা দিদির শাশুড়ি, উনি অত ভিডিওগ্রাফি করতে পছন্দ করে না। পরে আমরা ফুচকাও খেয়েছি, ফুচকাটা অতটাও ভালো ছিল না যদিও। তারপরে যে আমাদের বাড়িতে রান্না করে হাউস হেল্পের, উনি যখন বসে আছে চশমা পরে, ঠিক আছে, ওনাকে কিন্তু আমরা অ্যাজ এ হাউস হেল্প হিসাবে ট্রিট করি না, ওনার স্মাইল দেখেই বুঝতে পারবেন আপনি। তারপরে আমরা রাত্রিবেলা ভাবলাম আমি মাটনটা বানাবো, যেটা ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। দিদির সাথে একটু মজা করছি, দিদিও ওসব পছন্দ করে না, বেশি ফটো তোলা ভিডিও করা একদমই পছন্দ করে, মানে আমার অপোজিট। তারপরে আমরা টিভি দেখলাম, একটু গান শুনলাম, মুভি দেখলাম, সেগুলোর অত ডিটেলসে ভিডিও করিনি। এই মিউজিকটা আমার খুব ভালো লাগছিলো। আর ওদের ঘরে মানে কলকাতায় এত গরম, 36-37 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেখানে দিদির ঘরটা এত ঠান্ডা, মানে ভাবা যায় না। হ্যাঁ, এসি তো আছেই, কিন্তু এসিটা মানে রাত্রিবেলায় চালানো হয়, তা সত্ত্বেও ঘর খুব ঠান্ডা, খুব প্লেজেন্ট ওয়েদার। আর চারিদিক এত পরিষ্কার, মানে সিরিয়াসলি বলছি, আমার ওদের ঘর ছেড়ে মানে আমার নিজের বাড়িতেও যেতে ইচ্ছা করছিল না। ঠিক আছে, মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই। আর দিদির শাশুড়ি এত ভালো, এত সুইট, মানে খুবই ভালো, যত বলবো ততই কম পড়ে। তারপর আমাদের জন্য সব ফুডগুলো হাউস হেল্প রান্না করেছে। এর মধ্যে আগের দিনে মাটনটাও রেখে দিয়েছিলাম, কারণ আমরা পুরো ফিনিশ করতে পারিনি। আর তারপর কিচেন রুমটাও আমি দেখাবো, কিচেন রুমটাও খুব সুন্দর করে করেছি। বেশি করতে পারছিলাম না ভিডিওগুলো, বিকজ যতই হোক আমি ফার্স্ট টাইম গেছি। আর আমি মাটনটা বানিয়েছিলাম, আমি মাটনটার একটুখানি ঝালক আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে কালারটা। যদিও শুকনো লঙ্কার গুঁড়োগুলো আমি দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি। ইনি যে আছে, ইনিও খুব ভালো। সকালবেলা দেখুন কালীঘাটের প্রসাদ, মানে পুজো দিয়ে আমাদের নববর্ষের দিনে প্রসাদ দিচ্ছে, কপালে টিপ পরাচ্ছে। ঠিক আছে, এনার নামও ললিতা দি। ইনি অনেকক্ষণ আমাদের ঘরে সমস্ত কাজ করে, সব যে ঘরে তো পরিষ্কার দেখছেন, এনার হেল্পে কিন্তু পরিষ্কার থাকে। আর কি বলবো, কিছু বলারই নেই। সকাল সকাল নববর্ষের দিন এরকম মিষ্টি পেয়ে, ঠাকুরের মিষ্টি পেয়ে আমি খুব ব্লেসড ফিল করছিলাম। তারপর উনি আবার পরিষ্কার করতে শুরু করে দিয়েছে অ্যাজ ইট ইজ সব কিছু। তারপরে আমি এরকম লুচি তরকারি খেলাম। তারপর আমি একজনের বাড়িতে যাচ্ছি, দিদির শাশুড়ি এরকম নিয়ে যাচ্ছে একজনের বাড়িতে, দেখাবো। আমি যদি ওখানে ওরকম ভিডিও করিনি, বিকজ আমি জানি না ওরা পছন্দ করবে কি না। এখানে দুজন গ্র্যানি থাকে, একজনের বয়স 80 আর একজনের বয়স 90। কিন্তু তাদের দুজনকে দেখে আপনার মনে হবে না যে 80 আর 90, তাদের দেখে মনে হবে যে একজনের এজ 50 আর একজনের এজ হচ্ছে 60। আমি তবুও ট্রাই করেছি। এদেরও ঘরও খুবই পরিষ্কার। আর রাস্তাটা হচ্ছে মানে বারান্দার কাছেই ঘরটা, পুরো রাস্তা দেখা যাচ্ছে। মানে ভাবুন লোকেশান, ভাবুন, মানে কোটি টাকা দাম। এই যে গ্র্যানিটাকে একটু দেখা গেছে, ওনারা পছন্দ করেন না।
আর একটা ফ্লাওয়ার ফুটেছিল আমাদের বারান্দায়, আমার খুব ভালো লেগেছে, তুলেছি। আর নেক্সট দিন বাড়ি যাওয়ার সময় ব্রেকফাস্টটা দিদির শাশুমাই আমাকে বানিয়ে দিয়েছে। আর আমি বাড়ি ফিরছি, একটু স্যাড ফিল হচ্ছে, দিদি অফিসে যাচ্ছে, এখন বাড়িতে ফিরতেই হবে। যতই আমার লাক্সারি টাইম এখন ফিনিশ হয়ে গেছে, এখন আমার নিজের বাড়িতে যেতে হবে। যদিও মায়ের বাড়িতেও খুব মজা হয়, তবু আমার এখানে খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, বাড়ি ফেরার সময় আমাকে দিদি শাশুমা ভাবো আমাকে 3000 রুপিস দিয়েছে, 3000 টাকা দিয়েছে ফর শপিং করার জন্য। উনি কাউকে দেখে নিয়েছে আমি কী ধরনের সালোয়ার কুর্তি পরি, উনি বুঝেই গেছে যে আমি নর্মাল কিছু পরবো না। প্লাস আমাকে আরও শপিংও করিয়েছি দোকান থেকে, সেগুলো আপনাকে দেখাবো। মানে উনি ওনার ড্রাইভার নিয়ে আমাকে নিয়ে গেছিলো যে আমি কী কিনবো দেখার জন্য। তারপরে আমি রিক্সা করে বাড়িতে ফিরছি। এটা আমার চাইল্ডহুড, এখানেই আমার মানে গেছে, এখানে আমি ছিলাম ছোটোবেলায়। তো এই যে জলজয়ী মিষ্টির দোকান থেকে শুরু করে বাজার, আমার বাড়িটাও পুরো রাস্তার উপরে, বাজার ঘাট সব আমাদের বাড়ির সামনেই। আমার এটা যদিও অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর এটা আমার ফেভারিট জায়গা। তো আমি ভাবলাম যে পরে ভিডিওটা যখন দেখবো তো তখন ভালো লাগবে, সেই কারণে আমি সব ভিডিওগুলো করে রেখেছি আর রিক্সাতে যেতে যেতে। আর কি বলবো, যাই হোক, কিছুদিন পর আমার কাছে আর 1 উইকই টাইম আছে, পরে আমাকে বাড়ি ফিরতে হবে। তাই আমি সব ভিডিও সব কিছু করে রাখলাম। আসলে তো দুনিয়াটা ফাস্ট হয়ে গেছে, যে রিস্কালার কাছেও বলা উচিত না, রিস্কুকে গিয়েছিল ফোন পে